নবী হওয়ার আগে দুইটা গুনাহ করাবার জন্য চাচা জেঠা স্থানীয় লিডারেরা চেষ্টা করছিল। একবার মেলা, কি বলেন, মেলা, গানের আসর, বিশাল নর্তকী নায়িকা দিয়া নাচ গান করবে। চাচারা বলল, বাতিজা চলো। ছোট্ট ছিলেন না বালিগ ছিলেন, সাথে সাথে গেছেন। হাদিসে লেখে নবী আলাইহিস সালাম যখন চেয়ারে বসছেন, বসার সাথে সাথে যে ঘুম আসছে, সমস্ত মেলা খেলা সব ভাঙি, সবাই চলে গেছে। পরের দিন সকালবেলা সূর্যের আলো গায়ে পড়ছে আর জাগরণ হয়েছেন। নাই, কিছু নেই, সব শেষ। তাহলে কি নবীজি দেখছেন? দেখেন নাই। আরেকবার চেষ্টা করা হয়েছিল, হুজুর যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে কাফেরেরা, কুরাইশেরা। তো ইট পাথর এগুলোকে কাঁধে করে করে স্বেচ্ছাসেবক হিসাবে আবু জাহাল, আবু লাহাব সবাই নিচ্ছে। হযরত আব্বাস রাসূলের চাচা বললেন, বাতিজা তুমি যে খালি কাঁধে ইট নাও, এটাতে তোমার কাঁধে দাগ পড়ে যাবে, কষ্ট পাবা। লুঙ্গিটা খুলে কাঁধে দিয়ে দাও। কি খুলে? লুঙ্গিটা খুলে কাঁধে দিয়ে দাও। মাত্র লুঙ্গিটা খোলা হইল, রাসূলুল্লাহ সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। কি হয়ে পড়ে গেছিলেন বলেন? বেহুশ হয়ে পড়ে গেছেন। বলেন দেখি, মানুষ বেহুশ হইলে কি মানুষের গুনাহ হয়? এই দুইটা গুনার জন্য চেষ্টা করা হয়েছিল প্রস্তাব আকারে, তবে আল্লাহ নবীকে একদম হেফাজতে রাখছেন। সুবহানাল্লাহ। সিরাতুন নবী টাইমও দিছেন মাহফিলটা ডাল সিজনের, কারণ ডাল সিজনে না হইলে আবরার সাহেবের মতো এবং জামিল সাহেবের মতো বক্তাও পাওয়া যায় না। কিন্তু বাড়ি থেকে বাইরে হওয়ার পরে দুই জায়গাতে শুধু বৃষ্টি ন, বছরের সেরা বৃষ্টি। চিন্তা করলাম কি আসবো না ফিরে যাব। আবার চিন্তা করলাম না, দেখি আসি। কানকিরহাট থেকে এই দিকে রওনা দিলাম, আর এক ফোঁটা বৃষ্টিও কি নাই। কমপক্ষে 10 দিন যদি হইতো। কয়দিন? সিরাত সম্মিলন প্রতিদিন জোহরের পর থেকে রাতের কমপক্ষে 12টা পর্যন্ত, এরকম 10 দিন যদি বয়ান হয়, আর যদি বয়ানগুলো যদি শিডিউল মতো হয়, তাহলে হয়তো কিছু একটা জিন্দেগি সামনে দাঁড় করানো যাবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের কিছু বাইরে চিন্তা করল, আলাপ আলোচনা করে এত জীবন গড়ব কতক্ষণে, ঈদ করে দেওয়া হোক। কি করা হোক বলেন? ঈদ করা হোক। এই ব্যাপারে সম্ভবত আবরার সাহেব বলবেন, আমি এটা বলবো না, শুধু একটা কথা বলি। ঈদে মিলাদুন নবী, বলেন কি? ঈদে মিলাদুন নবী। এরা এখন অপপ্রচার করে যে আমরা নাকি মিলাদুন নবীর বিরোধী। না না না, একদম ঝুট মিথ্যা কথা বলছে। আমরা বিরোধিতা করি ঈদে মিলাদুন নবী, মানে মিলাদুন নবীকে পুঁজি করিয়া ঈদ করা, সিন্নি বিতরণ করা, মিটিং করা, মিছিল করা, এটা সম্পূর্ণ বেদাত। এটার জন্য রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পাবা না। রাসূল সাল্লাল্লাহু হাউজের কাউসারের পানি পাবা না। যেই দিন পানি পান করতে যাইবা, সেই দিন আল্লাহর রাসূলের সামনে আর তোমাদের সামনে একটা দেয়াল পড়ে যাবে। আল্লাহর রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি। আমার থেকে বেশি বুঝছস। আরে আমার জন্ম তারিখ যদি পালন করতে হইতো, তাহলে আমি নিজেই পালন করে যাইতাম। কি বলেন, ঠিক না? আর আমার জন্ম তারিখ যদি ঈদ করা হইতো, তাহলে আবু বকর 1 নম্বরে ঈদ পালন করতেন, ওমর ঈদ পালন করতেন, ওসমান ও আলী ঈদ পালন করতেন, আবু হুরায়রা, আব্বাস ঈদ পালন করতেন, সাহাবায়ে কেরামরা ঈদ পালন করতেন। কি বলেন, ঠিক না? যে ঈদ সাহাবারা করে নাই,
যে ঈদের নবীজি করে নাই, সেই ঈদ যারা ঈদ মিলাদুন নবী বলে এরা চরম আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করতেছে। বেয়াদবি মানে রাসূল করেন নাই আমি করি, রাসূল আপনি বুঝেন না, আপনার জন্ম তারিখ কি করা দরকার এটা আপনি বুঝেন না, বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান ও আলী তোমরা বুঝো না রাসূলের জন্ম তারিখে কি করতে হবে, আমরা বুঝি ওই তারিখে মিছিল করব, ওই তারিখে মিষ্টি বিতরণ করব, ওই তারিখে আনন্দ করব, মগর মুখে দাঁড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, বিবির পর্দা নাই, হালাল হারামের তমিজ নেই, যার জন্য রাসূল আসছেন সেটার সাথে কোনো কানেকশন নাই, এজন্য তারা পালিকাটা দিছে ঈদ মিলাদুন নবী। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিরতের একটা অংশ আলোচনা করব, সামান্য টাইম হলো 55 মিনিট পর্যন্ত, তার মানে 20 মিনিট আমার সময়। ঈশান নামাজের আগে টাইমটা ছিল ওটাই ভালো আছিল, ওই টাইমে তো মজলিসে লোক ছিল, তো 20 মিনিট পাইছি ভালো। এখন সেটাও আমার পরিবর্তন হয়ে এই জায়গাতে চলিয়েছে। আল্লাহ যেটা বলান এটাই হইল উচিত। একটা কথা বলি শুধু রাসূলের জিন্দেগি থেকে বলবো, সিরাত বলেন কি? সিরাত। এই সিরতটা হইল নবী আলাইহিস সালামের লেনদেনের সিরত। বলেন কিসের সিরত? হাওলাত নেওয়া, হাওলাত পরিশোধ করা, এর সাথে এই সিরতটার সম্পর্ক। হাদিসের প্রায় সব কিতাবে আসছে নবী আলাইহিস সালাম মুসলমানদের থেকে কোনো করজ নিতেন না, ইহুদি নাসারাদের থেকে করজ নিতেন। কার থেকে? ইহুদি নাসারাদের থেকে হাওলাত নিত। এক ইহুদি থেকে কিছু করজ নিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাল মেয়াদ ছিল ধরেন 1 মাস বা 10 দিন পরে পরিশোধ করবেন। আল্লাহর হাবিব মদিনা শরীফের কাছে চলে আসছেন প্রায়, এখন ঢুকবেন অদূরে, মদিনার অদূরে, পাওনাদার একা নবীর সামনে আসি ব্রেকেট সৃষ্টি করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। নবী আলাইহিস সালাম বললেন, মা ইনদি মা উতিকা শাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছুই নেই। বুঝে আসছে? একটু খেয়াল করে শুনেন, তোমাকে দেওয়ার সময় আসে নাই এ কথা বলেন নাই, বলছেন কি দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই। মুহাদ্দিসিন কেরাম লেখেন আল্লাহ রাসূল এই কথা কেন বলেন নাই, তোমারও তো দেওয়ার জন্য 15 দিন টাইম আছে আমার, তুমি তার আগে চাইলে কেন? এই কথাটা না আমরা হইলে বলতাম। নবী আলাইহিস সালাম এই কথা বলেন নাই, কারণ ইসলামের বিধান হইল করজের জন্য যে সময় বেঁধে দেওয়া হয় এই সময়টা ফলো করা হইল মানবতা, তবে এটা ফরজ ওয়াজিব না। আপনার থেকে কেউ যদি ঋণ নেয় 1 মাসের জন্য আপনি দিছেন, কিন্তু এখন 2 দিন পরে আপনার দরকার, আপনি তাকে বলতে পারবেন ভাই তোমাকে তো 1 মাসের জন্য হাওলাত দিছিলাম, এখন আমার দরকার পড়ছে টাকাটা দিয়ে দাও। এটার জন্য কোনো ধরনের কোনো মান অভিমান করা যাবে না, এই হলো হাওলাতের বিধান। এখন নবী আলাইহিস সালাম বলছেন যে না, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। সাহাবারা কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, জোয়ান জোয়ান যুবক যুবক সাহাবী যোদ্ধা, রাসূলের পিঠের পিছনে ওরা দাঁড়াইয়ে রয়েছে। ইহুদি বলল যে যদি আপনি আমাকে এখন পাওনা না দেন তাহলে আমি আপনাকে যেতে দিব না, আমি আপনাকে যেতে। আল্লাহর রাসূল বলেন ইদান আজলিসু মাআকা, ঠিক আছে যদি না দাও তো তোমার সাথে আমি বসে থাকবো। আমি কি থাকবো বলেন? নবী কি একা না নবীর সাথে আরো সঙ্গ আছে? এরে ভাই খেয়াল রাখেন, দলীয় প্রভাব না দেখানো এটাই মানবতা, এটাই রাসূলের সিরাত। জওয়ান সাহাবারা আছেন অনেক, এইভাবে
ইয়াতাহাদ্দাদুনাহু ওয়া ইয়াতাওয়াআদুনাহু, হাতা খিচাইতেছে আর বলতেছে মদিনা যাইলে তো তোরে দেখামু। আল্লাহ রাসূল পিছনের দিকে তাকায় দেখলেন সাহাবাদের অবস্থা খুব নাজুক। একজন ইহুদি আমাদেরকে আটকাইয়া ফেলল। রাসূল তাদের চোখের দিকে তাকায় বললেন, হে আমার সাহাবীরা, কেন তোমরা এমন করছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি ইয়াহবিসুকা, আপনাকে আবদ্ধ করে ফেলছে, আমরা এটা কি করে বরদাস্ত করতে পারি? আল্লাহ রাসূল বলেন, মানা আনি রব্বি আন আজলিমা মুআহিদান আও গায়রাহু, আমার রব আমাকে নিষেধ করছে আমি যেন কোনো জিম্মি এবং কোনো কাফের বেদুন সংখ্যা লোক কি কম যারা সংখ্যা এদের প্রতি জুলুম করা থেকে আমার আল্লাহ নিষেধ করছেন। এই জন্য আমি তাদের উপর কোনো বাকবিতণ্ডা করতে পারবো না। সে আমাকে যতক্ষণ আবদ্ধ করে ততক্ষণ আমি জায়গাতে বসে থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহর পড়ছেন, ওখানে কি পড়ছেন? যাইতে দেয় না। আসর পড়ছেন, ওখানে যেতে দেয় না। মাগরিব পড়ছে, ওখানে যেতে দেয় না। ঈশার নামাজ পড়ছেন, ওখানে যেতে দেয় না। কয়জনে আটকাইছে? কয়জন রে? অনেকজনকে আটকাইছে, একজনে অনেকজনকে। গণতন্ত্র আমাদেরকে শিখাও, হ্যাঁ, মানবতা আমাদেরকে শিখাও। একজনে আটকাইছে এরকম একটা দলকে, যাইতে দেয় না। রাস্তার পাশে শুয়ে গেছেন। কোথায় শুয়ে গেছেন? রাস্তার পাশে শুয়ে গেছে। সুম্মা সাল্লাল ফজরা, ফজর পড়ছেন ওখানে। কি পড়ছেন? তাহলে আগের দিন জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত একই জায়গাতে আবদ্ধ করছে একজন ইহুদি একটা মুসলিম নবীকে, জামাতকে, পুরা জামাতকে। ফালাম্মা ইরতাহালান নাহার, ইশরাকের টাইম হইছে, সূর্য উঠছে। এ টাইমে ইহুদি আসে বসলো রাসূলের সামনে। হে মুহাম্মদ, কথা পরে হবে। হাতিনি ইয়াদি উবাইয়ুকা আলাল ইসলাম, আমি হাত দিলাম আপনার হাতে, আপনি আমাকে মুসলমান বানায়া নেন। সুবহানাল্লাহ। তো কেন ইহুদি কয় যে আমার তাওরীত কিতাবে আপনার ব্যাপারে কিছু কথা আছে, আমি ওই কথাগুলো মিলাইছি আপনার জিন্দেগির সাথে। আপনি কি আসলি নবী না ডুবলি নবী? এজন্য এ উলামায়ে কেরাম, ও মুসলমানেরা, কোন নবীর উম্মত আমরা? আর আমাদের সামনে নবীর ইজ্জত নষ্ট হয়, নবীকে উল্টা পুল্টা বকাবাদ্য করে। আমরা কিন্তু নিয়মিত দাওয়াত খাই, নিয়মিত আমরা মুরগির রান খাই। কি বলেন, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, শুনেন, মাউলিদুহু বিমাক্কাতা, আমার তাওরীত কিতাবে আছে শেষ নবীর জন্মস্থান মক্কা। মুহাজিরু বিতিবাতা, হিজরত হলো মদিনা। কি বলেন, ঠিক নেই? আবু আব্দুল্লাহ, বাবা হবে আব্দুল্লাহ। উম্মুহু আমিনাতা, মা হবে আমেনা। কি বলেন, ঠিক না? লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন, নবী মুহাম্মদ কটু বাক্য ব্যবহার করবে না কাহারো সাথে। কি বলেন, ঠিক না? এখন আমরা কি কটু বাক্য কই না নরম বাক্য কই? নরম বাক্যে কথা কই ওস্তাদের লগে, বড়র লগে, কারণ এর লগে তো উল্টাল্টা করন যাইত না। আর অধীনস্থ যতগুলো আছে বেগুনের লগে কাছরা কথা। কি বলেন, ঠিক না? লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন, নবী কিন্তু ফাসান হৃদয় হবে না, নরম দিলওয়ালা হবে। ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, নবী বাজারে ঘুরবে না। বলেন কোথায় ঘুরবে না? এই শানবাগের ভাইয়েরা, কি বলেন, বাজারে ঘুরা বেশি আমাদের না ঘরে থাকা হয় বেশি? বাজারে ঘুরা হয়। আবার যায় কখন জানেন? জোহরের আজান দিলে তো বাড়ির দিকে যায়। জোহরের আজান দিলে কি বাড়ির দিকে যাব না মসজিদে আসবো? মসজিদে আসবো। এরপরে শুনেন, ওলা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যাতা, নবী মুহাম্মদ কাউকে খারাপের প্রতি খারাপ দিয়ে দিবে না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, নবী মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ওলামা হযরতেরা, যারা আমাদেরকে গালিগালাজ করে, করো, গালি দিয়ে উত্তর দিবেন না।
গালি দিয়ে কি দিবেন না? উত্তর দিবেন না। আরে ভাই, কে বাঁটি কে লম্বা এটা কি আল্লাহ দেখবে? তাহলে তুমি কোন দরা আলেম? কেউ কে বাঁটি কে লম্বা, কার চেহারা ভালো তার খারাপ, তুমি সেটা ফলো করতেছ, তুমি গালিগালাজ করতেছ। আরে তুমি তো রাসূলের আশিক উম্মত না, তুমি রাসূলের বেহুদা উম্মত। বলে কি উম্মত? বেহুদা উম্মত। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকেই নবী আলাইহিস সালামের জিন্দেগি নিজের মধ্যে আনার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওলামা মাশায়েখ এবং আইম্মা পরিষদের উদ্যোগে এই সিরতটা যে হলো, আপনারা কি সকলে কি খুশি? কারা কারা খুশি একটু দেখি হাত নামান। দোয়া করবেন ওলামা হযরতদের জন্য। কথা ওরে ইনশাআল্লাহ কয় কন্যা তো দেখি সবাই দোয়া করবেন। সেনবাগের ওলামা, সারা বিশ্বের ওলামা সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ফরমান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 মিনিট। আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। আসলে ভাই